আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মাঝখান দিয়ে ২ দিন আসলে একটু ঝামেলার কারণে আমি প্রপারভাবে ভিডিও করতে পারিনি। আমার বাইরে কিছু কাজ ছিল। তো ওগুলোর কারণে খামারও সময় দিতে পারিনি। বাট খামারে মোটামুটি অনেকগুলো কাজই করানো হয়েছে। প্লাস মাঝখান দিয়ে একটা ভিডিও দিছিলাম মেবি যে আমাদের মুরগিগুলা হাফ বিক্রি করা হয়ে গেছে। তো বাকি হাফও আমাদের মানে ওনারা এসে এর পরের দিন নিয়ে গেছেন। আর এখন মোটামুটি আমাদের এখন মুরগির ঘরের ক্লিনিংয়ের কাজ চলতেছে। এদিকে মোটামুটি পুরোপুরি পরিষ্কার। আমরা এখানে বাচ্চা তুলব, ব্রুডিংও করব আমরা এখানেই। তো আমাদের প্ল্যানিং হচ্ছে যে এই জায়গাটাতে এই ড্রেন যেটা দেখতেছেন এখানে আমরা কাঠের ভুসি দিয়ে মোটামুটি পুরোটা ফিল আপ করে ফেলবো। মানে মোটামুটি এই ড্রেন দুইটাতে অনেক পরিমাণে আমাদের কাঠের ভুসি লাগবে। তো যাই হোক, আমরা ওইভাবে করলে মোটামুটি অনেকজনের সঙ্গে পরামর্শ করছি যে আমরা এখানে করলে সবচেয়ে বেশি ভালো হবে। আর যেহেতু ওই পাশে আমাদের এখন বড় মুরগি নাই, তো ওই দিক দিয়ে মোটামুটি জীবাণুর দিক দিয়ে মোটামুটি ভালোই থাকবে, জীবাণু মুক্তই থাকবে। আর এই জায়গায় আমরা প্রথমে আশা করতেছি যে 1800 থেকে 1900 পিসের মতো বাচ্চা তুলব। পরবর্তীতে যা টিকে যা থাকে এই আর কি। আর আমাদের ওই ঘরে যে আমাদের পুরাতন মুরগিগুলো বিক্রি করা হয়েছিল গতবার, মানে এই বছরের প্রথমে আমরা যে মুরগিগুলো বিক্রি করছিলাম অল্প পরিমাণে ছিল, খুব সম্ভবত আপনারা দেখছেন, দেখাইছিলাম আমি। ওখানে আমরা 107 পিস মুরগি মানে রাখতে পারবো, ওইভাবে আমরা একটা ব্যবস্থা করছিলাম। তো ওই খাঁচাগুলো আমরা এখানে ব্যবহার করে ফেলবো। তো ওই খাঁচাগুলোর আন্দাজে আমরা মুরগি তুলবো, যাতে ওইখানেও আমরা 107 পিসের মতো রাখতে পারি, ওই খাঁচাগুলো ফিল আপ করতে পারি। প্লাস হচ্ছে যে এসব খাঁচাও আমরা পুরোপুরি ফিল আপ করতে পারি। এখানে আমাদের প্রায় 1550 পিসের মতো আমরা মুরগি রাখতে পারবো। আর ওখানে হচ্ছে 107 পিস, তো দ্যাট মিনস মোটামুটি 1600 1650 পিসের মতো আমাদের মুরগি টিকতে হবে। ওই হিসাবে আমরা মুরগি তুলবো। তো 200 পিস 200-250 পিস একটু হাতে রেখেই তোলাটা উচিত, কারণ হচ্ছে মাঝখানে যে 5 মাসের ওদের যে ব্রেকিং পিরিয়ড থাকে, মানে মোটামুটি বাচ্চা থেকে বড় হবে, তখন মোটামুটি অনেকগুলো মুরগি বিভিন্নভাবে এফেক্ট হতে পারে। কারণ হচ্ছে যেহেতু বাচ্চা, তখন ওদের বিভিন্ন ধরনের রোগ জীবাণু খুব দ্রুত এফেক্ট করে ফেলে, এরপরে খুব দ্রুত জীবাণু ধরে ফেলতে পারে। বাচ্চা অনেক সময় এগুলো মারা যেতে পারে, আল্লাহ মাফ করুক। গতবার আমাদের সঙ্গে এরকম হয়েছে, আমরা প্রায় 1700 পিসের মতো বাচ্চা তুলছিলাম, ওখান থেকে আমরা আমাদের খাঁচায় তুলতে পারছি মাত্র 1550 পিসের মতো। বাকি প্রায় 150 পিসের মতো মারা গেছে। আমাদের বাচ্চা হয়তো প্রথম অবস্থায় আমাদের অল্প একটু অংশ থাকবে, যখন এগুলো বড় হইতে থাকবে তখন আমাদের মোটামুটি এই যে হাফ ঘরের যে অর্ধেক পুরোটাই লেগে যাবে। তো ওইভাবে আমাদের প্রসেসটা হবে, ওইভাবেই আমাদের প্ল্যানিং। ওটা বাড়তে বাড়তে ততটুকু হবে। দেন আমাদের যে 5 মাসের যে একটা পিরিয়ড থাকে, 4.5 পৌনে 5 বা 5 মাস, এই সময়টা আমরা এখানে এইভাবে রাখবো, ব্রুডিং করব বাচ্চা অবস্থায়। দেন ব্রুডিংটা খুলে ফেলবো। দেন আমাদের এখানে যে প্রসেস থাকে খাঁচায় তোলার আগ পর্যন্ত, এগুলো সবগুলো এই পাশে করব। দেন আমরা খাঁচায় ওই পাশে তুলে ফেলবো। খাঁচাগুলো আছে এগুলো পার্টে পার্টে খুলে ফেলে এগুলো রং করতে হবে। যদি এগুলো যেহেতু লোহা, যদি রং না করি তাহলে হয়তো আমরা আর আগামী 1-1.5 বছর যে একটা বেচ থাকবে ওই বেচটা ইউজ করতে পারবো। এরপর আমাদের খাঁচা চেঞ্জ করে ফেলতে হবে, নষ্ট হয়ে যাবে। আর যদি আমরা এটা রং করে সুন্দর করে আবার ব্যবহার করার চেষ্টা করি, সেক্ষেত্রে হয়তো আরও 2টা বেচ আমরা এই খাঁচা দিয়ে ইউজ করতে পারবো, এই আর কি। তো এই বিভিন্ন ধরনের কাজ করতে হয়, বিভিন্ন ধরনের ঝামেলা থাকে। তো আর আমি ওইদিকেও যাবো, আপনাদেরকে দেখাবো। আজকে আমাদের গরু 3টা আমরা ছেড়ে দিছি, মোটামুটি অনেক দিন হয়েছে। যে লাস্ট আমি ওইবার আসছিলাম প্রায় 2 মাস আগে, তখন ছাড়া হয়েছে, এফাকে আর ছাড়া হয় নাই। তো আজকে ছেড়ে দিছি, মোটামুটি একটু দৌড়াদৌড়ি করে ওরা ঘাস খাচ্ছে, লাফালাফি করতেছে, শরীরের জন্য আসলে ভালো। এগুলো কয়দিন পর ছেড়ে দেওয়া উচিত। A few moments later. এখন বর্তমানে আমি আমাদের খামারের ঠিক মাঝখান বরাবর আছি। তো ওইদিকে হেঁটে উঠে দেখতেছিলাম ছাগলগুলার অবস্থা। ওই যে আমাদের গরু, ওই 3টা মোটামুটি একটা লাফালাফি করতেছে, আমাদের গোবরের ইয়ার মধ্যে পড়ে গেছে, টাঙ্কির মধ্যে পড়ে গেছে। তো এখান থেকে তুলে জাকির ভাই আর আমি মিলে এতক্ষণ ধরে ওদেরকে গোসল করাইলাম, মানে ডাইরেক্ট পুকুরে নামা দিছি। তো ভালো করে ডোলে গোসল গা ধোয়াই দিলাম, একসঙ্গে কাজ সেরে গেছে। তো একটাকে যেহেতু করাইতামই, ভাবলাম যে 3টা যেহেতু বাইরেই আছে, 3টাকে একসঙ্গে করাই দিই, এই আর কি। তো আর এদিকে মোটামুটি এগুলার তো আপনাদেরকে আগেও দেখাইছিলাম লাস্ট ভিডিওতে। তো এগুলো দেওয়ার মেইন কারণটা হচ্ছে যে ছোট অবস্থায় পাখি অনেক ডিস্টার্ব করে। এই যে পাখি এখন পর্যন্ত কিন্তু এগুলো হাওয়া থাকা সত্ত্বেও এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো নষ্ট করে ফেলে। তবে যতটুকু আসলে সেফটি মেনটেন করা যায় নিজেদের, ওইটাই আর কি আসলে মেনটেন করা, এই আর কি। এই যে এখানে লাউ গাছ আমরা তো অনেকগুলো করছিলাম লাস্টে যখন আমি আসছিলাম গতবার, তখন অনেকগুলো গাছই আসলে বীজ বসানো হয়েছিল, ম্যাক্সিমাম গাছই নষ্ট হয়ে গেছে। ওয়েদারের কারণে হইতে পারে বা যাই হোক, যে কারণে হোক নষ্ট হয়ে গেছে।
তো খুব সম্ভবত 4টা নাকি 3টা গাছ মোটামুটি টিকে গেছিলো। তো ওই গাছগুলো পরে এনে এখানে একসঙ্গে লাগাই দিয়েছিলাম, ভাবছিলাম যে এই 3-4টা গাছের জন্য আর অন্য জায়গায় কি লাইন করব। তো এই যে এই 4টা গাছ এখানে লাগাই দিয়ে আমরা নেট দিয়ে দিছিলাম। মোটামুটি মাশাল্লাহ এগুলোতে লাউ খারাপ না, ভালোই আসছে এই আর কি। আর এইগুলো তো আমি ওই দিন আপনাদেরকে ড্রোন দিয়ে যতটুকু দেখাইছি দূর থেকে, আর এখন কাছ থেকে দেখাচ্ছি। আমরা এখানে কিছু মরিচের বীজ এনে একসঙ্গে ফেলে দিয়েছিলাম, ওই যে বাড়িতে যে শুকনো মরিচগুলো খাওয়া হয় ওগুলো, তো ওইখান থেকে গাছ উঠছে এই আর কি। আর এদিকে আমরা বেগুনের জন্য এখানে লাইন করছি, দেন করলা গাছও করা হয়েছে। মাঝখান দিয়ে কয়েকটা না, মোটামুটি ভালো পরিমাণে টমেটো গাছ দেওয়া হয়েছে। মাঝখানে 2-3 লাইনে আমরা টমেটো দিছি, দেন আরেক লাইনে করলা দিছি, দেন আরও 2টা লাইনে আমরা বেগুন আর টমেটো মিলে দিছি 2 লাইনে, আরেক লাইনে আবার মানে করলা দিছি এই আর কি। করলা গাছ এভাবে দেওয়া হয়েছে। এগুলো আসলে আমাদের আরও আগে করার দরকার ছিল, মানে আনসিজনে করলে সবচেয়ে বেশি ভালো হতো, কিন্তু আসলে করতে পারি নাই। বিভিন্ন ঝামেলা ছিল, প্লাস হচ্ছে বৃষ্টির জন্য। আর আমাদের আসলে ম্যাক্সিমাম জায়গা দিয়ে নোনা প্রচুর পরিমাণে আমাদেরকে জ্বালাইতেছে, যার কারণে আমরা কাভার আপ করতে পারতেছি না। একবার এক ঝামেলাতে আমরা আটকা পড়ে যেতেছিলাম। তো ওগুলো কাভার আপ করতে করতে বৃষ্টিও চলে গেল। এখন আবার আসতে ঠান্ডা, মানে শীতের সময় যে সবজিগুলো আমরা শীতের আগে বিক্রি করবো ভাবছিলাম, ওই সবজিগুলো এখন বিক্রি করতে করতে সেই শীতের মাঝখানে হবে। তো আসলে পরিকল্পনার গ্যাপও বলতে পারি, আবার আমাদের জায়গা নিয়েও বিভিন্ন ঝামেলা। এটা আর কি নোনার কারণে সব জায়গা দিয়ে আমরা মানে একটা না একটা হইলে আটকা পড়ে যাই। করার তো যথাসাধ্য চেষ্টা করি নিজেরা এই আর কি। যাক, ভিডিওটা আমি আর বেশি বড় করবো না। ইনশাল্লাহ আপনার সঙ্গে পরবর্তী একটা ভিডিওতে দেখা হবে। আমি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আগের মতো মেনটেন করার চেষ্টা করব। সব কিছু যেহেতু মেনটেন করতেছি, এই জিনিসটাও মেনটেন করা আসলে দরকার আপনাদের জন্য হলেও এই আর কি। তো পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।